দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। মেগা লিগ্যাল অ্যাওয়ারনেস ফর ওমেন নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হুগলির আরামবাগে রাজা রামমোহন রায় হলে। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেন। অনুষ্ঠানের সূচনা হয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এছাড়াও ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ জেলা ও আরামবাগ মহকুমা আদালতের বিশিষ্ট বিচারপতি এবং আইনজীবীরা। দেখুন বিস্তারিত। এই উদ্দেশ্য নিয়ে আমরা নিরন্তর কাজ করে চলেছি। আমাদের মহামান্য বিচারপতি শ্রী সৌমেন সেন মহাশয় আমাদের নিরন্তর আমাদেরকে দিক নির্দেশ দিচ্ছেন, আমরা সেই পথ অনুসরণ করে চলেছি। হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ নিয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আইনি সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করে চলেছে। কিছু আমি বলছি। নারী ও শিশু পাচার রোধে জেলার বিভিন্ন স্তরে নিয়মিত প্রচার। শিশু দিবসে প্রান্তিক শিশুদেরকে নিয়ে আমরা জাদুঘর, কলকাতা জাদুঘরে নিয়ে গিয়েছিলাম। সংশোধনাগারে বন্দীদেরকে নিয়ে নাট্য দিবস উপলক্ষে নাটক উপস্থাপনা। শ্যাওলাফুলি নিষিদ্ধ পল্লীতে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি। এছাড়াও আরো বহু কার্যক্রম আমাদের দিনের পর দিন চলেছে। এই নিয়ে ছোট্ট একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবার আমি দেখাতে অনুরোধ করব যারা আছেন। দীর্ঘ সময় নেবে না। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আন্তরিক ধন্যবাদ জানাই। প্রথমে আমাদের কলকাতা থেকে এসছেন আমাদের চেয়ারম্যান স্যার, এসএলএসের মাননীয় জাস্টিস মিস্টার সৌমেন সেন, তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এইটা একটা প্রজেক্ট নিয়েছেন, বিভিন্ন জেলায় উনি ঘুরছেন, আর এই রকম একটা আরামবাগের মতো প্রত্যন্ত জায়গায় এটা যে উনি চিন্তা করেছেন, এর জন্য ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ দিই। তারপরে আমাদের যা পুরো টিম এসছে এসএলএসের, আমাদের মেম্বার সেক্রেটারি, আমাদের ডিএস দুজন আছেন, আর এই এলাকার যিনি জেলা জজ সাহেব শান্তনু ঝা, ডিএম সাহেব, এসডিও, এডিএম সাহেব, আমাদের বারের সভাপতি এসছেন একটু আগে, আর আরক্ষা বাহিনীর অনেকে রয়েছে, এবং আপনারা যারা এইখানে এসছেন আমাদের কথা শোনার জন্য, বিশেষ করে মা ও বোনেরা। আর একটু আগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্মান জানিয়েছি, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের কলকাতা থেকে আমাদের অনেক ইন্টার্ন ভাই বোনেরাও এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তো এইটা আমাদের মূল উদ্দেশ্যটা কি না, মূল উদ্দেশ্য হচ্ছে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প। তো লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প, আইনি সচেতনতা। এই আইনি সচেতনতার ব্যাপারটা আমাদের মধ্যে অনেকে কমই আছে। আর ছোটবেলায় আমি যখন খুব ছোট ছিলাম, তখন বাবাও আমাকে ভয় দেখাতো, বাঘে ছুলে 18 ঘা, আর আইন আদালত ছুলে যে আরো কত ঘা। কিন্তু কেউ জানতো যে আমি এই আইনের জগতেই আসবো? তো আইনের প্রতি একটা মানুষের ভীতি আছে, আদালতের প্রতি একটা মানুষের ভীতি আছে। আদালত থেকে মানুষ, কোর্ট কাছারি থেকে মানুষ দূরেই থাকতে চায়, এটাই কিন্তু ঠিক ব্যাপার। কিন্তু তবুও যদি কোনো কারণে কাউকে আসতে হয় বাধ্য হয়ে, বা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আসতে হয় কোর্টের দুয়ারে, সেই জন্য আমাদের প্রারম্ভিকভাবে কিছু জ্ঞান দরকার। যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, তারা তো সংবিধান কিছু কিছু পড়েছো, অন্তত 12 ক্লাসের যারা ছেলে মেয়ে রয়েছে, তারা পলিটিক্যাল সায়েন্সেও আমাদের সংবিধানের কিছু কথা লেখা আছে। তা আমাদের প্রত্যেকের জন্য আইনের কাছে আমাদের সকলের দরজা খোলা, কিন্তু বাস্তবে হয়তো আমরা অতটা দরজা খোলা কি বন্ধ সেটা বুঝতে পারি না। আর সেই জন্যই আমাদের কাছে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই যে নালসা বলো, এসএলএসএ বলো, ডিএলএসএ বলো, এরা কিন্তু সেই প্রচেষ্টাটাই নিচ্ছে আইনটাকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে। আমাদের লোগোর মধ্যে লেখা আছে অ্যাক্সেস টু জাস্টিস ফর অল, হিন্দিতে বলে ন্যায় সবকে লিয়ে। আমাদের গানও হলো, থিম সং হলো। তো এইটা আমরা চেষ্টা করব যেন আমরা যেমন তোমাদের কাছে এসেছি জাস্টিস অ্যাট ইউর ডোরস্টেপ,
ঠিক সেরকম আমাদের মধ্যে এই ডিএলএস এর, আমি এখন শুধু হুগলিটা নিয়েই বলছি, এই হুগলির যে ডিএলএস এর ম্যাডাম রয়েছেন, তার কন্ট্রোলে কতগুলো পিএলবি রয়েছে, তারা কিন্তু বিভিন্ন প্রান্তরে প্রান্তরে চলে যায়। থানাতেও দুটো করে রাখার কথা, আমি জানি না কতটা কি আছে। তো যাই হোক, তারা এইখানে যে রয়েছে তারা কিন্তু আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে আপনাদের কোনো সমস্যা হলে। অতএব পিএলবি ভাইদেরকে আমাদের আগের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি বলে দিয়েছিলেন, দে আর লাইক দ্য অ্যাঞ্জেল। অতএব পিএলবি যারা রয়েছে তারা নিজেদেরকে ছোট ভাববে না, আর সবসময় নিজের মূল্যায়ন পয়সা দিয়ে বিচার করবে না। অতএব ইউ আর লাইক দ্য অ্যাঞ্জেল। অতএব তোমরা দেবদূতের মতো মানুষের কাছে যাবে আর গিয়ে তাদের দুঃখ ব্যথা বেদনা শুনে আসবে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ধন্যবাদ ম্যাডাম। এরপর আমরা পরবর্তী বক্তাদের কাছে যাওয়ার আগে বলে নিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরামবাগ লোকাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী অনুপ কুমার দে। আমি ওনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন। ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। সবাই একটু করতালি দিয়ে এরপর আমি আহ্বান জানাচ্ছি শ্রী মাননীয় ডক্টর শ্যামল গুপ্ত মহাশয়কে ওনার কিছু বক্তব্য আমাদের সামনে রাখতে। তারও আগে আমি বলতে চাই আমাদের জেলা শাসক শ্রীমতী মুক্তা আরিয়া মহাশয়কে আমাদের সামনে কিছু বক্তব্য পেশ করতে। শুভ সকাল। সর্বপ্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে এখানে মহামান্য বিচারপতি স্যার অনারেবল জাস্টিস শ্রী সুমিত স্যারকে। উনি আমাদের সব থেকে সিনিয়র জাস্টিস রয়েছেন হাইকোর্ট থেকে। তো আমরা যারা এখানে আরামবাগের পক্ষ থেকে আর যারা হুগলি জেলার পক্ষ থেকে আছে, আপনাদেরকে সকলকেই একটা অনুরোধ রাখবো, একটু জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো। ধন্যবাদ স্যার আমাদের জেলা আসার জন্য। আর আমরা সকালেই জানি, যেটা আমরা বারবার শুনছিলাম কি আরামবাগে একটা প্রান্তিক জেলা, আমাদের জেলায় মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে।
নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।